নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুরেশ কুমার কেজরিওয়াল, অর্থোপেডিক সার্জন ইন আইএলএস হসপিটাল দামদম। আজকে আমরা শোল্ডার ডিসলোকেশন মানে কাঁধ নেমে যাওয়া সম্বন্ধে শিখব। তো শোল্ডার ডিসলোকেশন যেটা কমনলি হয় সামনে দিকে হয়, কিছু কিছু ক্ষেত্রে নিচে দিকে বা পিছন দিকে হতে পারে। খুব কমনলি এটা জোরে আঘাত লাগলে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা বয়স্ক মানুষের যাদের মাসলসগুলো দুর্বল থাকে, অল্প আঘাত লাগলেও সরে যেতে পারে। পেশেন্ট যারা আউটডোরে আসে তারা প্রচণ্ড ব্যথা নিয়ে আসে, শোল্ডারে মুভমেন্ট করলে খুবই পেন হয়। আর আমরা যখন এক্সামিন করি তো শোল্ডার জয়েন্ট আমাদেরকে ফাঁকা মনে হয়। যখন এক্স রে করা হয় তো দেখা যায় যে এই যে আর্ম বোন আছে, যাকে হিউমেরাস বলি আমরা, তাদের বল একটা অ্যাবনর্মাল জায়গাতে চলে গিয়ে থাকে। তো এটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আউটডোর বা ইমার্জেন্সিতেই বসিয়ে দিতে পারি, আর পেশেন্ট ইমিডিয়েট একটা রিলিফ পায়। পেশেন্টকে আমরা একটা পাউচে দিয়ে দিই 3 সপ্তাহের জন্যে। নাও কিছু কিছু ক্ষেত্রে আমরা ওটাকে বসাতে পারি না, কেন? কোনো মাংসগুলো ভিতরে হাড়ের মাঝখানে ঢুকে যায়, বা পেশেন্ট অত ভালো কোঅপারেট করে না, তাদেরকে অজ্ঞান করে অ্যাডমিট করে অজ্ঞান করে পেশেন্টটাকে বসাতে হয়। তারপরে কিছু কিছু ক্ষেত্রে এই ডিসলোকেশনের সঙ্গে ফ্র্যাকচারও থাকে, এই ফ্র্যাকচারগুলোকে আলাদা করে আমাদেরকে ফিক্স করতে লাগে। কিছু কিছু ক্ষেত্রে এই শোল্ডার জয়েন্ট বারবার সরতে থাকে, তাদেরকে সার্জারি লাগে। এই সার্জারিটা কিহোল সার্জারি হতে পারে বা ওপেন সার্জারি হতে পারে। তবে এই যে কোনো প্রসিডিওর করেন তারপরে ফিজিওথেরাপি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ব্যায়াম করলে আমরা সম্পূর্ণভাবে শোল্ডারে মুভমেন্ট রিগেন আবার পেতে পারি, না হলে একটা ফ্রোজেন শোল্ডার হওয়া টেন্ডেন্সি থাকে। থ্যাংক ইউ।